আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে সাইফুল ইসলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে ইমোর নাম্বার আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিভাবে চেঞ্জ করবেন। এতে কোনো আপনাদের ডিভাইস কোনো ব্যান্ড হবে না। তো বর্তমানে ইমোর নাম্বার চেঞ্জ করতে গেলে বেশিরভাগ মানুষের ডিভাইস ব্যান্ড হয়ে যায়, পরে কোনো ইমোই লগ ইন করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্লিয়ারভাবে যে আপনারা ইমো কিভাবে নাম্বার চেঞ্জ করবেন। তো পুরাতন নাম্বার থেকে নতুন একটা নাম্বারে আপনারা চেঞ্জ করবেন। তো ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন। আর নাম্বার চেঞ্জ করার জন্য যেই আপনারা মার্কেট থেকে একটি সিম কিনতে হবে, যেই সিম দিয়ে কখনো ইমো খোলা হয় নাই, যেই সিম দিয়ে কখনো ইমো খোলা হয় নাই, একবার নিউ একটা সিম ওটার ভিতরে কিন্তু ট্রান্সফার হবে। যেটা দিয়ে আগে ইমো খুলছেন ওটার ভিতরে কখনো ট্রান্সফার হবে না। তো এটা মাথায় রাখবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে চেঞ্জ করতে পারেন। ওকে, তো প্রথমেই দেখেন আমাদের ইমো 5। তো এটা দিয়ে আমি চেঞ্জ করে দেখাই। তো এটা আসলে মোটোফাই করা ইমো। তারপর আমরা আমাদের ইমোর সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্ট এবং সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন। চেঞ্জ ফোন নাম্বার এখানে আরেকটা ক্লিক করবেন। চেঞ্জ নাম্বার এখানে আরেকটা ক্লিক করবেন। এখানে আরেকটা ক্লিক করার পরে কারো কারো অটো কোড চলে আসবে। ঠিক আছে, অটো কোডেই সিম মোবাইলের ভিতরে সিম ভরা থাকলে চলে যাবে। আর যাদের অটো কোড না আসে, নিচে দুইটা লেখা আছে, আপনি কোন লেখায় ক্লিক করবেন অনেকে কিন্তু বুঝতে পারেন না। তো ছোটো যে লেখাটা আছে রিসেন্ট, এখানে ক্লিক করলে আপনার কোডটা পাবেন না। তো যে ডাইন সাইডে যে বড় লেখাটা আছে, তো বড় লেখার উপরে একটা ক্লিক করলে এরকম একটা লেখা শো হবে আপনাদের। ঠিক আছে, এই যে এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। ঠিক আছে, বড় লেখাটার উপরে এটা টাচ করবেন। তারপরে এখানে এখানে ডিটেলস লেখা আছে, আপনি কি সেটিং করতে চাচ্ছেন, আপনি কি নাম্বার পরিবর্তন করার জন্য আর কি যে নিয়মকানুনগুলো আছে সেগুলাই এখানে লেখা আছে। তো করতে চাইলে আপনি সেটিংসে ক্লিক করেন। তো সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি আরেকটা ক্লিক করে দিবেন। এই জায়গায় আসলে এই নাম্বারটা ভুলও ভেরিফাই করা আছে, যাদের ভুলও ভেরিফাই করা আছে তাদের প্রিন্টের জন্য একটু সমস্যা, নাম্বার চেঞ্জ করতে সমস্যা হবে। তারপর এখানে ক্লিক করে দিবেন। অ্যালাউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা ভেরিফিকেশন কোড আসবে। সিমটা যদি আপনার মোবাইলে ভরা থাকে অটোমেটিকই কিন্তু কোডটা এখানে বইসা যাইব। ঠিক আছে, আপনাদের কোড দিতে হবে না। আর ভরা না থাকলে অন্য মোবাইলে ভরা থাকলে সেখান থেকে আনতে হবে। তারপরে দেখবেন এখানে সরাসরি সিম চেঞ্জ করার অপশনে আপনি চলে আসতে পারবেন। তো এখানে আসার পরে তো এখানে সুন্দরভাবে লেখা আছে, উপরে দিতে হবে যেই নাম্বারে এখন আপনি বর্তমানে ইমো আছে, পুরাতন যে নাম্বারটি আপনার রানিং অবস্থা আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। আর নিচে দিতে হবে যে মার্কেট থেকে যে সিমটি আপনি কিনে আনছেন ওটাকে কিন্তু নিচে দিতে হবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো পুরো নাম্বারটি যখন আপনারা দিবেন তারপর টিক মারে ক্লিক করলে এরকম আসবে। আসলে তারপরে কিন্তু আপনারা ভিতরে ঢুকতে পারবেন না, সিম চেঞ্জ করতে পারবেন না। তো এর একটা কারণ আছে, অনেকে ফলো করেন না। তো আমাদের নাম্বারের মাথায় যে আমরা যে কান্ট্রির নাম্বারে হোক, যেহেতু আমার বাংলাদেশি নাম্বার আছে আমরা জিরোটা কেটে দিব। তো দুটো নাম্বারে জিরো জিরো কেটে দিবেন। তো অন্যান্য কান্ট্রিতে যদি আপনি থাকেন তো আপনাদের প্লাস কেটে দিতে হবে, যারা বাইরে আছেন। তো আমি জিরো জিরো কেটে দিছি। তারপর এই যেখানে আমরা কান্ট্রিতে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু এখন ভেরিফিকেশন কোড কিন্তু চাচ্ছে। তো এখানে তারপর নতুন সিমটি যার মোবাইলে ভরা থাকবে, নিজের মোবাইলে ভরা থাকলে অটোমেটিকলি আপনার নিজের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। আর যদি অন্যের মোবাইলে আপনার ট্রান্সফার করতে চান তো তার মোবাইল থেকে আপনার এই ইমোর ভেরিফিকেশন কোডটির জন্য অপেক্ষা করতে হবে। তো আমার নিউ সিমটি কিন্তু আমার এই মোবাইলে ভরা নাই, তো আমার হাতে আরেকটা মোবাইলে ভরা আছে, সেটা কিন্তু অটোমেটিক কোড চলে আসছে। আমি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফোন নাম্বারটি এখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করলাম, তো আমি চেঞ্জ করব না, করার আমার কোনো দরকার নেই। তো আপনাদের যাদের কোড আসছে না, বারবার আপনারা ট্রাই করতেছেন এরকম, তো আপনাদের হয়তো ভুল ভেরিফাই করা আছে, ভুল ভেরিফাই করা থাকলে এই প্রবলেমটা দেখায়। তো আপনারা হয়তো 2 দিন 3 দিন পরে আবার ট্রাই করবেন, তাহলেই হয়ে যাবে। আরও একটি প্রবলেম আপনাদেরকে দেখায়, আপনারা চেঞ্জ করতে যখন আপনারা যাবেন তখনই কিন্তু ঢুকতেই পারেন না, এই পর্যায়ে আসতে পারেন না, এরকম প্রবলেম দেখায়। তো তারা মনে করবেন আপনি যদি এই ওকেতে 3বার ক্লিক করেন আপনার ডিভাইসটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। আর নিচে লেখাটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করলে বুঝতে পারতেছেন, এখানে কিন্তু লেখা আছে টেম্পোরারি নিচে। আপনার এটা তো সতর্ক করা হইতেছে, আপনারা জানেন না, না জেনে 3বার ক্লিক করেন ডিভাইসটা কিন্তু ব্যান্ড হয়ে যায়।
তো এইটার কারণ হচ্ছে আপনার সিমটা আপনার মোবাইলে ভরা নাই সেই কারণে, কিংবা ইমো সার্ভার সন্দেহ করছে যে এই ডিভাইসটি আপনার না, অন্য কেউ লগ ইন করতেছে। এটা মাঝে মাঝে সার্ভারের প্রবলেম দেখায়, সবসময় দেখায় না। তো আপনারা 2 দিন 3 দিন পরে আবার ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন।